শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর ভালো আছি বলেই আজকে চমৎকার একটি দৃশ্য নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আমি স্কেল ব্যবহার করছি, তার অর্থ এই না যে আমি ঘরটা অঙ্কন করতে কোনো মাপজোকের ব্যাপার আছে। এখানে পাশে আমি একটি গাছ দিতে চাচ্ছি। দেখে নাও বন্ধুরা দেখো গাছটি কত চমৎকার হয়ে হচ্ছে। যখন আমি রং করব তখন আরো অদ্ভুত লাগবে। এখানে আমি আরেকটি ঘর অঙ্কন করি, তাহলে আরো সুন্দর লাগবে। আমি একটি গ্রামের কিছু ঘর এবং মাঝখানে একটি নদীর মতো একটি ব্রিজের ব্যবস্থা করে দেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, দেখো কত চমৎকার করে হালকা করে শেড দিয়ে নিতে হবে কিন্তু প্রথমেই, না হলে প্রথমেই যদি একটু বহুল হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। হালকা করে করে নেবে, তারপর সুন্দর করে একটা এইভাবে এইভাবে একটি ব্রিজ অঙ্কন করে নিলাম। কেমন হলো দেখো তো? এইবার চমৎকার আমার ব্রিজটি অলরেডি হয়ে গেছে, যদিও রং করিনি। এবার আমি বাড়ির পিছনে কিছু জঙ্গল গাছ টাইপের কিছু দিলাম এবং দূরে একটু গাছগাছালি দিচ্ছি। আসলে একটা ছবিতে গাছগাছালি দিলে তার সৌন্দর্যটা অনেক সুন্দর হয়ে ওঠে, অনেক অদ্ভুত হয়ে ওঠে। সবুজ গাছ, পানি, আকাশ সবকিছু মিলে যখন একটা প্রাকৃতিক তৈরি হয় তখন চমৎকার লাগে। প্রাকৃতিক বৈচিত্র্যের লীলাভূমি আমাদের এই দেশ। এই দেশে আমরা নদী, নালা, খাল, বিল, আকাশ, বাতাস সব কিছু আমরা দেখতে পাই। কি অদ্ভুত না ব্যাপারটা? কত সুন্দর! দেখো আমরা এখন রং করা শুরু করেছি, অলরেডি হয়ে গেছে আমাদের ছবিটা। এখন তোমরা দেখতে থাকো আমি কিভাবে রং করতে থাকি। প্রথমে আমি নীল দিয়েছি, তারপর একটু হালকা একটু হলুদ রং লাগিয়েছি। তারপর দেখিও আমি এটা কিভাবে সবুজ করে তুলব। দূরের গাছগুলো একটু করে নিই। এরপর দেখো আমি হলুদ রং একটু গাঢ় করে দিচ্ছি। এই দেখো কি অদ্ভুত লাগছে না? এই তো চমৎকার একটি গাছ, গাছের পাতা টাতা। বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে চেষ্টা করবে। তারপর দেখো গাছের কাণ্ডটা কি অদ্ভুত করে, গাছের কাণ্ডটা আমি বিয়ে করছি। প্রথমে খয়েরি রং দিয়েছি, তারপর একটু হালকা হলুদ রং দিয়েছি যাতে কাণ্ডের রংটা একদম ফুটে ওঠে। এবার দূরের যে গাছটা, সেই গাছটাও একটু করে নিলাম হালকা। এবার ঘাস টাস, নদীর পাড়ে নদীর তীরবর্তী যে ঘাস ঘাস ভাব থাকে সেটা আমি রং করে নিচ্ছি। তোমরা দেখে নাও কি অদ্ভুত লাগছে। দেখেছো বন্ধুরা, তোমরা ঠিক এইভাবে একটা পেন্সিল যখন তোমরা ধরবে তখন অবশ্যই সেটা একদম খাড়া করে ধরবে না, একটু বাঁকা করে ধরবে। এবং এই দেখো এখন আমি কি মাঝে মাঝে কিন্তু তোমরা এখানে একটু টিস্যু ব্যবহার করতে পারো। টিস্যু দিয়ে একটু ইয়ে করে দিলে মোলায়েম ভাবটা চলে আসে। দেখো একটু হালকা হলুদ হলুদ, একটু খয়েরি খয়েরি, কি অদ্ভুত! দেখেছো বন্ধুরা, এখনো কিন্তু আমি ঘরগুলো রং করিনি। ঘরগুলো আরো যখন একটু রং করবো আরো অনেক সুন্দর লাগবে। দেখো কি অদ্ভুত! এই যে নদীর তীর পাড় যেমনটা হয়, হ্যাঁ ঠিক তেমনটাই করে ফেলছি। দেখো তোমরা কিন্তু ঠিক এভাবেই অঙ্কন করার চেষ্টা করবে। দেখেছো পাড়টা কি অদ্ভুত হয়ে ফুটে উঠলো। এবার দেখো বন্ধুরা, এবার ঘরের চালগুলো একটু রঙন করলে কেমন হয়। দেখো কি সুন্দর করে আমি রং করছি। আবার ওই ঘরের পিছনে আবার একটা কলা গাছ আছে, সেটা আবার রং করতে হবে। ঘরের ছাদটা মোটামুটি হয়ে গেল। এই পাশে ঘরের ছাদগুলো একটু রং করে দিই। এই তো চমৎকার! বন্ধুরা দেখো কি অদ্ভুত লাগছে না? এইভাবে আমরা সবগুলো ঘরের ছাদগুলো আমরা রং করব। রং করার পর ধীরে 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 ধীরে
একটু ধীরে করতে হবে, যেহেতু দূরের যে ঘরগুলো সেইগুলো কিন্তু একটু ছোট ছোট জায়গা, যাতে কখনো রংটা যাতে বাহিরে না যায়। এবার ব্রিজটা একটু রং করে নিই। হ্যাঁ, দেখো ব্রিজটা কত চমৎকার হয়েছে, দেখেছো? তোমরা এইভাবে ব্রিজ তৈরি করতে পারো। পানির উপরে ব্রিজ, দুই পাশে 2 গ্রামের মধ্যে সেতু বন্ধ হয়েছে। এই সেতু বন্ধনের মাধ্যমে এরা এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়া আসা করে এবং এদের মধ্যে আন্তরিকতা বজায় থাকে। এই তো বন্ধু, আমাদের ব্রিজটা প্রায় হয়েই গিয়েছে। এবার মাঝখানে যে ইয়েগুলো সেগুলো ঠিক করে দিই, বাস। আচ্ছা, এবার আমরা ব্রিজের রং করা হয়ে গেল। এবার আমরা একটু ওই ছোট্ট ছোট ঝোপ জঙ্গলগুলো একটু রং করি, হালকা নীল রং কালো রং মিশিয়ে, তারপর একটু হালকা হলুদ সবুজ মিশিয়ে দিলেই কিন্তু চমৎকার একটা দৃশ্য ফুটে উঠবে। বন্ধুরা দেখো, এখন রং সবুজ রং দিচ্ছি। প্রথমে কিন্তু কালো এবং নীল দিয়েছিলাম, হালকা একটু হলুদ ভাব ছিল। এই দেখো সাইডগুলো, নদীর তীরগুলো আরো দৃশ্যমান হয়ে গেল। বন্ধুরা তোমরা কি লক্ষ্য করছো, আমি কিন্তু মাঝখানে একবার কিন্তু আমি কিন্তু জেল পেনও ব্যবহার করছি। জেল পেনের মাধ্যমে আউটলাইন করলে ছবিগুলো অনেক বেশি ফুটে ওঠে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার দেখো বন্ধুরা, আমরা দূরের যে নদীর ওই পাশে যে গাছপালা আছে সেগুলো কিন্তু আমরা রং করছি। প্রথমে দেখো আমরা কালো নীল মিশিয়ে একটা অভাব নিচ্ছি, তারপর সবুজ রং দিয়ে, বাহ চমৎকার। এবার দেখো আমরা নদীর পানির রং করছি। নদীর পানির রং হালকা নীলাভ থাকে, কারণ আকাশের রংটা পানির উপরেই পড়ে, আর সেই নীল আকাশের রংটা পানির উপর পড়ে পানির রংটা নীল আকার ধারণ করে, হালকা নীলাভ। দেখেছো বন্ধুরা কত চমৎকার একটি দৃশ্য অঙ্কন করলাম। পানির রংটা কিন্তু তোমরা লক্ষ্য করেছো, ওই ধারে একটু হালকা ছায়া ভাব আছে ওই পারের নদীর, সেই জন্য একটু গাঢ় দিয়েছি, তারপর একটু হালকা। এই যে এবার একটু আকাশটা একটু নীল করে দিই, হালকা হালকা নীল, কারণ আকাশের রংটাই তো পানিতে পড়েছে, তাই না বন্ধুরা? এই যে দেখো আমি আকাশের রংটা একটু ঠিক করে নিলাম। এখানে একটু পাখি দিলে কেমন হয়, চমৎকার। এই যে দেখো বন্ধুরা, একটু সুন্দর একটু বাম পাশ দিয়ে লক্ষ্য করেছো, একটু সুন্দর একটু রাস্তা রাস্তার মতো আছে, তার পাশ দিয়ে একটি ঘর।